কবরের মধ্যে আল্লাহ বলবেন তার কবর থেকে জাহান্নামের পর্যন্ত দরজা খুলে দাও। কবরের মধ্যে জাহান্নামের গরম বাতাস আসবে আর হিট আসবে। আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিঘাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। নিচে তাকায়া দেখবে বিছানা আগুন আর আগুন, উপরে তাকায়া দেখবে ছাদ আগুন আর আগুন, চারোদিকে তাকায়া দেখবে আগুন আর আগুন, ভয়ঙ্কর। নবী বলেন ইয়াদিকু কবর এমন সংকুচিত হবে হাত্তা তাখতালিফা আজলাউহু, তার হাড্ডিগুলা একটা আরেকটার ভাবসাব এমন মনে হয় তার জীবনের সব অর্জন হয়ে গেছে, আর দরকার নাই। তো আল্লাহ বললেন ইবাদত করো মরণ পর্যন্ত। আল্লাহ মরণ হবে কিনা তুমি জানায় দাও। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ জানায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আত্মা বলতে মরণের স্বাদ গ্রহণ করবে, কোনো সন্দেহ নাই। মরণ যেহেতু হবে তাই আল্লাহর কাছে দোয়া করা, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ পালানোর কোন রাস্তা আছে কিনা তুমি জানা দাও। আল্লাহ কোরআনের মধ্যে জানা দেয় সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। মরণ থেকে যতই পলায়ন করো নবী আপনি বলে দেন এই পলায়ন কোনো কাজে আসবে না। আল্লাহ কোনো খাঁচার মধ্যে ঢুকা বাঁচার কোনো রাস্তা আছে কিনা। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ জানায় আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো মরণ তোমাকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। লোহার একটা খাঁচা যদি বানাও, কাচে ঘেরাও করা কোনো ঘর যদি বানাও, পিঁপড়া মাকড়সা ঢুকার কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন সেখানেও তোমার মৃত্যু আসবে, কোনো সন্দেহ নাই। যদি বলেন আল্লাহ 1 সেকেন্ড আগে পরে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন এবং সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন। এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আরেক আয়াতে আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটা মানুষের মরণের সময় নির্ধারণ করা। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণ আসলে 1 সেকেন্ড আগেও না পরেও না, ওই সময় মরণ হবে। ইউসুফ নবী শিখায়া দেয় তাই আল্লাহর কাছে দোয়া করো তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দিয়ে দাও, মরণের পর নেককারদের সাথে আমাকে মিলায়া দাও। মরণ আসার পর আপনি আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ আখরতানি ইলা আজালিন করিব, একটু সুযোগ দাও আমি আবার দুনিয়াতে যাই। আল্লাহ বলবে কেন? বান্দা বলবে ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ নেক কাজ করব, দান সদকা করব, তাই একটু দুনিয়াতে ফিরায়া দাও। যাকাত আদায় করি নাই, বকেয়া যাকাতগুলো আদায় করব, আল্লাহ তুমি আবার দুনিয়ায় পাঠায়া দাও। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মরণ আসলে 1 সেকেন্ড আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। তাই ইউসুফ নবী শিখায়া দেয় আল্লাহর কাছে দোয়া করো তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দাও, মরণের পর নেককার মানুষের সাথে মিলায়া দাও। বলেন আমিন। এরপর যদি চূড়ান্ত প্রশ্ন আল্লাহকে বলেন আল্লাহ সব আয়াতগুলোর মাধ্যমে বুঝলাম মরণ কাউকে রেহাই দিবে না। সূরা জুমুআর 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, নবী আপনি বলেন যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও ওই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, কোনো সন্দেহ নাই। দুনিয়ার কত বড় বড় হসপিটালে যাও মরণ থেকে বাঁচার জন্য, আল্লাহ বলেন মরণ এসে গেলে তোমার সাথে সাক্ষাৎ হবে, কোনো সন্দেহ নাই। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিল। কয় বছর? 150 বছর বাঁচতে চেয়েছিল। তাই প্রাইভেট কত ডাক্তার রাখছে, ডেলি চেক আপ হইতো তার, প্রত্যেক দিন তাকে চেক আপ করা হইতো। কেন? তার আশা সে 150 বছর বাঁচবে, 50 বছরের পর শেষ। মারা যাওয়ার পরে সব ডাক্তাররা ওরে চেক আপ,
মানে চেক আপের পর চেক আপ, দেখি না কোনো দিক দিয়ে একটু আসেট আছে কিনা। কত চেক আপ হইল, লাভ হয়নি। তার মৃত্যুর পর যে ভিডিও আপনার লাইভ হয়েছে পৃথিবীর ইতিহাসে, এটাই সবচেয়ে বেশি আপনার মৃত্যুর দিন, মানে কারো লাশকে এত মানুষ দেখছে পৃথিবীতে সবচেয়ে বেশি এখনো পর্যন্ত, যে তাকে দেখছে এরকম লাইভে। তো দেখেন কত আশা, সে মারা যাবে কবে, 150 বছর পর মারা যাবে, মানে খুব ইয়া করে আসছে, আমি 150 বছর পরে মরমু, এর আগে না। এই জন্য ডাক্তার রাখছে, কত কিছু রাখলো। আল্লাহ পাক বলেন লাইয়ু আখিরাল্লাহু নাফসা, এসে গেলে আর কোনো সুযোগ দেওয়া হবে না, যতই করো। এই জন্য ইউসুফ নবী বললেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দাও, নেককারদের সাথে মিলা দাও। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ শুকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণের কোনো ব্যাপার আসলে নবীজি নিজেও এমন হয়ে যাইতেন। আল্লাহ রসুল দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার শ্রেষ্ঠ একজন ব্যক্তি, মরণের কোনো বিষয় আসলে উনি একদম এমন হয়ে যাইতেন, কথা বলতেন না, চুপচাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে যাইতেন। বারা ইবনে আযিব বলেন, নবীর সাথে আমরা বের হইলাম ইলা জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আনসারি এক সাহাবার জানাজা পড়ার জন্য বের হলাম। হাত্তা ইনতাহাইনা ইলাল কবরি, কবরের পাশ দিয়ে রওনা করলাম। ওয়ালাম্মা ইউলহাদু, ওই কবরটা এখনো খনন করা হয় নাই। কবর দেখার পর আল্লাহর নবী কবরের পাশে বসে গেলেন। সাহাবা বলেন ওয়াজালাসনা হাওলা, আমরাও কবরের পাশে বসে গেলাম। কান্না আলা রুউসিনা আত-তায়র, আমাদের মাথার উপর পাখি যেমন, এমন ভাবে আমরা কবরের সামনে বসে গেলাম। নবী নিচের দিকে তাকায় রইলেন, কোনো কথা কয় না। মাটির মধ্যে আঁকাআঁকি করতে লাগলেন, কোনো কথা কয় না, নিচের দিকে তাকায় আছেন। হঠাৎ সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, সাহাবাদের দল, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। আল্লাহর নবী বললেন, সাহাবাদের দল, কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও 2 বার অথবা 3 বার বললেন। এবার নবী বলেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, ঈমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ কান্না ওয়ুজুহুম আশ-শাম। আল্লাহর নবী বলেন, হাজার হাজার ফেরেশতা সূর্যের মতো উজ্জ্বল তাদের চেহারাগুলা, এমন হাজার হাজার ফেরেশতা ঈমানদারের আত্মা স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়ে যায়। ইউসুফ নবী শিখায় দিলেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মুসলমান অবস্থায় মৃত্যু দিয়ে দাও। মুসলমান অবস্থায় যদি মৃত্যু না হয়, মরণের সময় হাজার হাজার ফেরেশতা আশা করা যায় না। ফেরেশতারা আসার পর হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসরি, ওই ব্যক্তির চোখের দৃষ্টি যেই পরিমাণ যায়, হাজার হাজার ফেরেশতারা তার সামনে ওই পরিমাণ পর্যন্ত বসে যায়। মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, ফেরেশতাদের সাথে জান্নাতের একটা কাফনের কাপড়। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে আসছে। আসার পর ইমানদারের সামনে বসে যায়। আল্লাহর নবী বলেন, সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর তার কাছে মালাকুল মাউত এসে যায়। মালাকুল মাউত মানে মৃত্যুর ফেরেশতা এসে যায়। কে এসে যায়? কে এটা? কে বলেন সবাই? এক আজরাইল কয়জনের আত্মা নেয়? হ্যাঁ, সবার। যদি বাংলাদেশে একই সময় 10 জন মারা যায়, ইন্ডিয়াতেও 10 জন, পাকিস্তানেও 10 জন একই সময় মারা যায়, আজরাইল কোন দেশেরটা নিছে? হ্যাঁ, আমি আপনাদেরকে যখন কিছু বলামও বুঝবেন যে অতীতে কোনো ভুল ছিল আমাদের, ঠিক আছে না? কি ছিল? ভুল ছিল। কেন বারবার বলাইতেছি? এক আজরাইল কয়জনের জান নেয়? আল্লাহ কোরআনে কোথাও আজরাইলের নাম বলে নাই, বলছে মালাকুল মাউত। 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা আলিফ লাম মিম আস-সাজদা আয়াত নম্বর 11 আল্লাহ বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, নবী আপনি বলেন তোমাদের মৃত্যু দেয় মালাকুল মাউত। আল্লাযী উকিলা বিকুম, যেই মালাকুল মাউত তোমাদের সাথে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই আয়াত প্রমাণ করে মালাকুল মাউত একজন না একাধিক।
মালাকুল মাউতের লিডার হলো আজরাইল। আজরাইলের অধীনে লাখ লাখ ফেরেশতা কাজ করে। যে এলাকায় যার মৃত্যুর প্রয়োজন হয় আজরাইল পাঠায় দেয়, যাও যাও তার আত্মাটা নিয়ে আসো। মনে রাখবেন, আজরাইলও আসতে পারে, তবে উনি হলেন লিডার। যার কাছে যেই ফেরেশতা পাঠানো প্রয়োজন আজরাইল পাঠায় দেয়। এবার মনে রাখবেন, আজরাইল হলেন মালাকুল মাউতদের লিডার। মালাকুল মাউত একজন হওয়া এটা জরুরি না, ওনাদের লিডার হলেন আজরাইল। তার অধীনে লক্ষ লক্ষ ফেরেশতা কাজ করে। যেই এলাকায় যখন প্রয়োজন ওই এলাকার আত্মা তখন নিয়ে নেয়। এই জন্য পাকিস্তানে 10 জন, ইন্ডিয়া 10 জন, বাংলাদেশে 10 জন একই সময়। এর অর্থ হলো ইন্ডিয়ার 10 জনকে আলাদা 10 জন, পাকিস্তানের 10 জন আলাদা 10 জন, বাংলাদেশের 10 জন আলাদা 10 জন। তাদের লিডার যেইভাবে বলছে সেইভাবে তাদের আত্মাগুলা নেয়। কথা কি বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ, ওলামায়ে কেরাম আছেন, তাহকিক করবেন আমার এই কথা, গবেষণা করবেন যে এটা কি বললাম হঠাৎ। এতদিন সারা জীবন জন্মের পর থেকেই শুনতেছে আজরাইল, এখন আবার কি কয়? হ্যাঁ, মালাকুল মাউত আজরাইলের সামনে থাকে। নবীজি গেছে, আজরাইলের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পর দেখে তার সামনে লিস্টি, অনেকগুলা লিস্টি। নবীজি জিজ্ঞাসা করছেন এগুলো কিসের লিস্টি? আজরাইল কয়, হুজুর কার কবে মৃত্যু হবে এই লিস্টি আমার কাছে। তো কয়, যেদিন যার মৃত্যু হবে সেদিন আমি ওই জায়গায় ওই পরিমাণ পাঠাইয়া দিই তার আত্মা আনার জন্য, শুধু আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকি। বুঝে আসছে? হ্যাঁ, আত্মা আজরাইলও নিতে পারে আপনার, সেটা আজরাইলের ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেইখানে পাঠাতে বলবেন সেখানেই পাঠাবেন, বাকি তাদের লিডার আজরাইল। এটা আমি বললাম। এরপরে গবেষণার বিষয়, গবেষণা করবেন। গবেষণায় ভুল প্রমাণিত হলে আমি ভুলটা মেনে নিয়ে আবার শুদ্ধ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। মালাকুল মাউত আসে ইমানদারের আত্মা নেওয়ার জন্য। আসার পর তার মাথার কাছে বসে যায়। এই জন্য মালাকুল মাউত হাদিসেও আসছে, কোরআনেও আসছে। মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতা কার ফেরেশতা? মৃত্যুর ফেরেশতা। আসার পর তাকে ডাক দেয়, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে প্রশংসনীয় আত্মা, তুমি বের হও, তুমি বের হও। উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এ প্রশংসনীয় আত্মা তুমি বের হও, তোমার জন্য 2টা সুসংবাদ। 1 নাম্বার, আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিছেন। 2 নাম্বার, ওয়া রিদওয়ান, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। এই কথা বলার পর নবী বলেন, ওই আত্মাটা এমন ভাবে বের হয়, তাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিসসিকা। একটা পাত্রের পানি যদি আপনি ফেলে দেন, পানির শেষ ফোঁটাগুলা যেইভাবে আস্তে আস্তে বের হয়, আল্লাহ নবী বলেন মালাকুল মাউত ইমানদারের আত্মা ওইভাবে আস্তে আস্তে কষ্ট দেওয়া ছাড়া বের করে নেয়। হ্যাঁ, মৃত্যুর আগে তার মৃত্যুর যন্ত্রণা হবে, তবে আত্মা বের করার সময় তার আত্মাটা বড় চমৎকার সুন্দরভাবে বের করবে। আত্মা বের করার পর ফায়াকুজুহা মালাকুল মাউত, তার আত্মাটা গ্রহণ করবে। সামনে কারা? ফেরেশতারা বলবে, মালাকুল মাউত আত্মাটা আমাদের জান্নাতের কাফনের মধ্যে দিয়ে দাও। কাফনের মধ্যে আত্মা দেওয়ার পর অন্যান্য ফেরেশতারা ওই কাফনের কাপড়ের মধ্যে সুগন্ধি লাগায়। সুগন্ধি লাগানোর পর ওই আত্মা নিয়ে আসমানের দিকে রওনা হয়। হাজার হাজার ফেরেশতারা বলে, কার আত্মা কোথায় নিয়ে যাও? ওই ফেরেশতারা জবাব দেয়, ফুলান ইবনু ফুলান, সায়েন্স ল্যাব স্টাফ কোয়ার্টার, উমুকের সন্তান, উমুকের আত্মা নিয়ে আসমানের দিয়ে রওনা করলাম। কিভাবে তোমরা বুঝলা? নামটা একটু বলো। ফায়ুসাম্মুনা, নামটাও বলবে বিআহসানি আসমাইহিল্লাতি কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া। বলবে এটা উমুকের সন্তান, উমুকের আত্মা, এই নাম। কি নাম? কয় বিআহসানি আসমা, সবচাইতে সুন্দর নাম, এমন নাম। তা আপনারা যারা সল্টু বল্টু নাম রাখেন, কি অবস্থাটা হবে? এটা কি সুন্দর নাম? বলেন, এটা সুন্দর নাম? কি নাম রাখে? মন চায় তো একটা রাইখা দেয়। সেদিন একজনে দোয়া চাইছে, কি যে কোনো একটা কারণে যাই হোক, তো কি হয়েছে? নাম তো আরেক জায়গায় একজনের নাম শুনলাম, মেয়ের নাম দুঃখী। কি নাম? মেয়ের নাম কি? দুঃখী। এটা কোনো নাম? নাম রাখছে দুঃখী। হ্যাঁ, সবাই দুঃখীর মা কয়, মানে বুঝেও না, দুঃখী এটা চিন্তাও করে না, এটা আমি কি নামে ডাকি? দুঃখী, দুঃখীর মা। আরেক ছেলের নাম রাখছে জান্নাত।
কি নাম রাখছে? জান্নাত। জান্নাত শব্দটা মুয়ান্নাস। এই মুয়ান্নাস থেকে প্রমাণ হয়